চারদিক থেকে আজানের শব্দ শোনা যাচ্ছে। ঘড়ি দেখে কনফার্ম হলাম যে আসরের আজান দিচ্ছে। 4:30টার উপরে বেজে গেছে। আমাদের এখানে 4:46-এ আসরের জামাত। আর আসরের নামাজ পড়ার পর ইফতারির সময় কিন্তু হাতে বেশিক্ষণ থাকে না, অল্প সময়ের মধ্যে ইফতারির সময় চলে আসে। তো আমার ইফতারি কিছু কেনাকাটা বাকি আছে, নামাজ পড়ার পর আমি ইফতারি কেনাকাটা করতে যাব। এই জন্য আমি নামাজ পড়ার জন্য ওযু করতে চলে গেলাম। ভাই রোজা রেখেছি, রোজা রেখে যদি নামাজ না পড়ি তাহলে কি আল্লাহর দরবারে রোজা কবুল হবে? তো আল্লাহর রহমতে দুইটা রোজা, দুইটাই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করেছি ইনশাআল্লাহ। ওযু করার পরে নামাজের জন্য রওনা হয়ে গেলাম। এই মাসটা আমার কাছে অনেক একটা প্রিয় মাস। এই মাসে কেন জানি আমার একটা মায়া কাজ করে, একটা ফিলিং কাজ করে। সবকিছু মিলে এই মাসটা আমার অনেক ভালো লাগে। আপনাদের কাছে এই মাসটা কিরকম লাগে যদি কমেন্ট করে জানাতেন তাহলে বুঝতে পারতাম যে আপনাদের কাছেও ভালো লাগে। যাই হোক, মসজিদের ভিতরে চলে গেলাম নামাজ পড়ার জন্য। জামাত খাড়া হতে আর কিছুক্ষণ সময় বাকি আছে। তো ইমাম সাহেব বক্তব্য দিচ্ছে, সেটা মনোযোগ দিয়ে শুনছিলাম। তো নামাজটা আমরা শেষ করে বের হয়ে পড়লাম ইফতারি কেনার জন্য। সর্বপ্রথম আগে সরিষার তেলের দোকানে গেলাম। আমার বাসায় সরিষার তেলটা শেষ হয়ে গেছে, তো সরিষার তেলটা কিনে নিয়ে চলে যাচ্ছি এখন ইফতারির দোকানে। এই মাসটাকে পবিত্র মাস কেন বলা হয় দেখুন, রাস্তায় কেউ জায়নামাজ নিয়ে খাড়ানো, কেউ তবজি নিয়ে খাড়ানো, সবকিছু মিলে পরিবেশটা অনেক মনোমুগ্ধকর। যাই হোক, চলে গেলাম ইফতারির দোকানে। একটু ভিড়ের অপেক্ষার পালা শেষ করে ইফতারি কিনে নিয়ে চলে যাচ্ছি বাসার দিকে। আসলে আমরা যেখানে বসবাস করি, যেখানে আমরা থাকি, সেখানকার লোকেরা মনে হয় বাসায় ইফতারি তৈরি করে না। দোকানে যে পরিমাণ ভিড়, দোকানে কিনতে গেলে মনে হয় অনেক ভিড়। আসলে এটা দেখে বোঝা যায় যে কেউ বাসায় ইফতারি তৈরি করে না। তার মধ্যে আমরাও একজন। ইফতারি প্রায় কিনেই খাই, বাসায় তৈরি করা হয় না। তো এই রোজার মধ্যে আমরা একদিন বাসায় তৈরি করে খাবো ইনশাল্লাহ। ইফতারিতে মুড়ি ভর্তা তৈরি করার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচকে সিলে ভালো করে ধুয়ে এগুলোকে কেটে নিব। কারণ তখন বললাম না, আসরের নামাজ পড়ার পরে ইফতারির সময় আর বেশিক্ষণ থাকে না। তার মধ্যে ইফতারি দোকান থেকে কিনতে গিয়ে ওখানে কিছুটা সময় লস হয়েছে। তা আমার হাতে বেশি সময় নেই, ইফতারির আয়োজন তাড়াতাড়ি করতে হবে। আর দোকান থেকে ইফতারির মধ্যে কিনেছি আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, আর সাথে কিনেছি ছোলা বুট। প্রথম রোজার দিনের বলোকে বলেছিলাম না আমাদের বাসায় মুড়ি ভর্তা না হলে রোজা জমেই না। তো প্রথম দিন আমরা মুড়ি ভর্তা দিয়ে ইফতারি করেছি, আজকে দ্বিতীয় দিনও মুড়ি ভর্তা দিয়ে ইফতারি খাবো। রোজা যেহেতু 30টা হবে, দেখা যাক কয়দিন খাওয়া যাবে, কারণ প্রতিদিন তো আর খাওয়া যাবে না, যেহেতু ভাজা পোড়া জিনিস অ্যাসিডিটি হয়ে যেতে পারে। সবকিছুর আয়োজন গোছাতে গোছাতে আজান দিয়ে দিল। তো খেজুর দিয়ে আমি ইফতারটা সেরে নিলাম। নবীর সুন্নতি খাবার খেজুর দিয়ে প্রথম ইফতারি করার পর তারপরে নিয়ে নিলাম শরবত। আর এখন আমরা মুড়ি ভর্তাটা করে নেব। আপনারা দেখলেন তো আফতারের পরে ইফতারির আয়োজন করতে করতে কত পারফেক্টলি আমি ইফতারির আয়োজন কমপ্লিট করে ইফতারিও কাজটা সেরে নিলাম। সো আমার মনে হয় আসরের পরেই সবার ইফতারি আয়োজন শুরু করে দেওয়া উচিত, কারণ আসরের পর তো আর বেশি সময় থাকে না মাগরিবের আজান দিতে। তো আল্লাহ তাআলার অশেষ রহমতে দ্বিতীয় দিনের রোজাটা সুস্থ শরীরে সম্পূর্ণ করলাম। আর প্রথম দিনের রোজার থেকে দ্বিতীয় দিনের রোজা আমার একটু ক্ষুধা লেগেছিল। তো ক্ষুধা না লাগলে মনে হয় না যে আমি রোজা রেখেছি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।